মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উপস্থিতি, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর আলিশান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল অত্যন্ত দয়া করে মায়া করে আজকে সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর পবিত্র ঘর জামি মসজিদে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে আসার এবং বসার তৌফিক এবং সুযোগ দিয়েছেন। সর্বপ্রথম মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আরবি মাস হিসাবে বছরের শেষ মাস জিলহজ মাস, এই মাসের শেষ অংশে আমরা অবস্থান করছি। আজকে 23 তারিখ, অল্প আর কয়েকদিন বাকি আছে, এরপরে নতুন একটি বর্ষ আবার শুরু হবে। এমন এক গুরুত্বপূর্ণ মুহূর্তে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা আজকে করব ইনশাআল্লাহ। একটি বছরকে বিদায়ের পথে আমরা শেষ লগ্নে আছি। নতুন আরেকটি বছর আমরা স্বাগত জানাবো, বরণ করে নিব। এমন এক মুহূর্তে একজন মুমিনের মুহাসাবার একটি বিষয় তার সামনে রাখা উচিত। এর মাধ্যমে তার পারকালীন জীবনটা উন্নত হবে, আলোকিত হবে। মুহাসাবা মানে কিছু হিসাব নিকাশ নিজের কাছে তৈরি করে রাখা, যে একটি বছর বিদায় দিচ্ছি, ক্যালেন্ডারের পৃষ্ঠা উল্টে যাবে, নতুন আরেকটি হিজরি বছর শুরু হবে। এটা শুধু এই দৃষ্টিকোণ থেকে আমরা যদি দেখি, আমরা ক্ষতিগ্রস্ত হব। বরং আমার হায়াত থেকে একটি বছর বিদায় নিচ্ছে, পুরা জীবনের একটা হিসাব আল্লাহর কাছে আমাকে দিতে হবে। একেবারেই সহজ সরল কথা, কিন্তু গুরুত্বপূর্ণ কথা। এই যে হিসাবের একটা চিন্তা যখন একজন মানুষের ভেতরে থাকবে, এই মানুষটা আল্লাহর প্রিয় পাত্র, আল্লাহর প্রিয় বান্দা হতে সক্ষম হবেন। কারণ তার আমলে কোনো গরমিল থাকলে, ভুল থাকলে সংশোধনের একটা সুযোগ, একটা পথ পন্থা পদ্ধতি তার সামনে উন্মোচিত হয়, উন্মুক্ত হয়ে যায়, যে আমি কিভাবে চলবো, আমার কিভাবে চলা উচিত, এই বিগত দিনগুলো আমাদের কেমন গিয়েছে, সামনের দিনগুলো কেমন যাওয়া উচিত, এই বিষয়ের একটা হিসাব আমার সামনে রাখা উচিত। লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা তো এটা, প্রত্যেকে যে যে আমল করেছো ওই আমল অনুযায়ী তোমাকে পুরস্কৃত কিংবা তিরস্কৃত করা হবে। ওয়ালা তাযিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। একজনের নেকিও আরেকজনকে দেয়া হবে না, আরেকজনের গুনাহ আরেকজনের উপরে চাপিয়ে দেয়া হবে না। যার যা আমল সে সেটাই গ্রহণ করবে। সূরা জিলজালের শেষ অংশে আল্লাহ তাআলা বলছেন, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। তুমি যদি ভালো করো সেটাও তুমি দেখবে, তোমার আমলের পাল্লা এটা ওজন হবে। আর যদি খারাপ কিছু থাকে সেটা কিন্তু হারিয়ে যাবে না, সেটাও সেখানে থাকবে। প্রিয় ভাই, সময়গুলো খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে। পৃথিবীর এই শেষ অংশে আমরা এখন প্রায় উপস্থিত হতে যাচ্ছি। এই সময়ের কিছু ভবিষ্যৎবাণী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এর মাঝে একটি কথা তো এটা, সময়ের বরকত কমে যাবে, খুব দ্রুত সময় ফুরিয়ে যাবে। এই তো সকাল শুরু করলাম, দিন শেষ। এই সপ্তাহ শুরু করলাম, সপ্তাহ শেষ। আরে মাস শুরু করলাম, করতে না করতেই মাসের 20 তারিখ হয়ে যাবে, 25 তারিখ হয়ে যাবে, মাস শেষ হয়ে যাবে। সময়ের একটা মৌলিক বরকত, এই বরকত শূন্য হয়ে যাবে, খুব দ্রুত সময়গুলো ফুরিয়ে যাবে। এটা শেষ সময়ের একটা আলামত বিশ্বনবী বলেছে। আমরা এখন যদি দেখি, এই তো একটি বছর এত দ্রুত শেষ হয়ে গেল, একটি যুগ এত দ্রুত ফুরিয়ে গেল। এই কবেই না ছোট ছিলাম, তো এখন জীবনের এতগুলো বছর পেরিয়ে আমি এই অংশে চলে আসছি।
তো একটি বছর একটি মাসের ভিতরে ঢুকে যাবে, একটি মাস একটি সপ্তাহের ভিতরে ঢুকে যাবে, একটি সপ্তাহ একটি দিনের ভিতরে ঢুকে যাবে। কেমন যেন একটা দিন ওই এক সপ্তাহ ওই সময়টা এই একদিনের ভিতরে চলে আসছে, এত দ্রুত ফুরিয়ে যাচ্ছে। তো এর ভিতরেই আমাদের যা করার এটা করতে হবে, যে আমলগুলো আল্লাহর কাছে পেশ করার ওটা ওভাবে গ্রহণ করতে হবে। প্রিয় ভাই, এগুলো নসিহাতমূলক কিছু কথাই। নসিহাত সর্বপ্রথম আমার নিজের জন্য, আমার সকল মুসল্লি ভাই বন্ধু মুরব্বীদের জন্য, যে আমাদের সময়গুলো যাতে কাজে লাগে। বছরের এই শেষ লগ্নে আল্লাহর কাছে একটু মুহাসাবা করা, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের থেকেও এ কথা বর্ণনা আসছে, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। একটা সময় তো আল্লাহ তাআলা আমাদের হিসাব গ্রহণ করবেন, হিসাব নেবেন। ওই চূড়ান্ত হিসাবের দিন আসার আগে তুমি তোমার নিজের হিসাবগুলো একটু নিয়ে নাও, যে আল্লাহ আমাকে যে 60 বছর হায়াত দিয়েছেন, 50 বছর হায়াত দিয়েছেন, এই 50টা বছর আসলে আমি কি করেছি? এই 50টা বছর কতটুকু আল্লাহর জন্য সময় দিয়েছি, কতটুকু মানব কল্যাণে দিয়েছি, কতটুকু মানুষের উপকার আমি করতে পেরেছি, নাকি পুরোটাই আমার মিছে এই দুনিয়ার পেছনে আমি ছিলাম, ব্যর্থ হয়েছি, সময়গুলো অপচয় করেছি। চোখটা বন্ধ করে একটু হিসাব নেওয়া উচিত। যদি ভালো কিছু রিপোর্ট আসে আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করো। যদি মনে করি যে না আসলে আমার কিছু ভুল এখানে ছিল, তাহলে এই মুহূর্তে ওই সমস্ত কিছু ছেড়ে দিয়ে ইউটার্ন দিয়ে তাওবার জিন্দেগি গঠন করা, যে আল্লাহ ভুল হয়েছে আর করবো না, সামনে তোমার কাছে মাপ চাই, সফলতা চাই, এই পথে তুমি আমাকে পরিচালনা করো। আল্লাহ তাআলা এটা বলছেন এভাবে, অতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। সবাইকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, তোমরা সবাই আল্লাহর কাছে তাওবা করো, আল্লাহর দিকে ফিরে আসো। সত্যিকার সফলতা তুমি যদি চাও, সত্যিকার অর্থে তুমি যদি পরিপূর্ণ সফল মানুষ হতে চাও, প্রতিদিনের আমলের যে অংশ তোমার থাকবে সেটা যেন তাওবার একটা অংশ থাকে, ইস্তেগফারের একটা অংশ থাকে। বিস্ময়কর কিছু মর্যাদা এর সাথে আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। বিভিন্ন ধরনের কাজে বন্দিশ লাগানো আছে, কাজ হচ্ছে না। রিজিকের বড় ধরনের সংকটের ভিতরে, বড় ধরনের অনেকগুলো পেরেশানির ভিতরে, এই সমস্ত কিছুর মৌলিক চিকিৎসা কোরআন আমাদেরকে এটা বলছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহর কাছে, রবের কাছে ইস্তেগফার করো, তিনি ক্ষমাশীল। তার একটি সিফাতি নাম, গুণবাচক নাম হলো তিনি গফফার। দিল থেকে যদি করো, তোমার যত ধরনের বন্দিশ লাগানো আছে, কাজের ক্ষেত্রে বাধা আছে, বিভিন্ন সফলতার ক্ষেত্রে একদম চূড়ান্ত পর্যায়ে গিয়ে ব্যর্থ হয়ে যাচ্ছে, ব্যবসায়িকভাবে অনেক কিছু করবে, প্ল্যান পরিকল্পনা সব গুজগাছ, কেমন যেন হঠাৎ করে সব মেচাকার হয়ে গেল, অস্থির হয়ে গেল। বুঝতে হবে কোনো আমলের কোনো জায়গায় সমস্যা হয়েছে। আল্লাহ সন্তুষ্ট প্রাপ্ত বান্দাদের যে তালিকা, ওখানে আমি ঢুকতে পারি নাই। আমার কি করণীয়? আমার সফলতার জন্য, আমার এই পথ থেকে বাঁচার জন্য আল্লাহ আমাকে ডাকছেন, তুমি আমার কাছে ইস্তেগফার করো, ভুল থাকলে সেগুলো থেকে তাওবা করো। গুনাহের কারণে মানুষ অনেক জিনিস থেকে বঞ্চিত হয়ে যায়, এটা একটা মৌলিক কথা, সারা জীবনের জন্য এ কথা। মানুষ যখন গুনাহে অভ্যস্ত হয়ে যায়, কবিরা গুনাহে লিপ্ত থাকে, সে অনেক বড় বড় নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাবে, এটাই সত্য। গুনাহের কারণে মানুষ ব্যর্থ হয়ে যায়। প্রিয় ভাই, বছরের এই সময় একটা হিসাবের খাতা আমাদের সামনে রাখা, ঈমানের হিসাব, আমলের হিসাব, যে আল্লাহ এতটুকু হায়াত আমাকে দিয়েছেন, এই হায়াতগুলো আমি কিভাবে কাটিয়েছি, এখানে আমার ভুল ত্রুটিগুলো কি ছিল, কাউকে বলার প্রয়োজন নেই। মালিক তো গফফার, মালিক তো তাওয়াব, মালিক তো সাত্তার, তিনি সাত্তারুল উয়ুব, তিনি গফফারুয যুনুব, তিনি সব মাফ করবেন, তিনি ক্ষমা করবেন, গুনাহগুলো ঢেকে রাখবেন। এই মর্মে আল্লাহ তাআলা তার গুণবাচক নাম দিয়েছেন। মালিকের সাথে একটু কান্নাকাটি করা, মালিককে একটু রাজি খুশি করানোর চেষ্টা করা, যে গুনাহের কারণে আজকে আমরা আবদ্ধ অবস্থায় আছি, এই গুনাহগুলো ছেড়ে দেওয়ার জন্য দৃঢ় সংকল্প হওয়া, আর আল্লাহর কাছে সাহায্য চাওয়া। আল্লাহ, তুমি যদি নিজ গুণে সহযোগিতা না করো, শয়তানের ধোঁকা থেকে আমরা বাঁচতে পারবো না। আল্লাহ, শয়তান বড়ই চতুর, বড়ই দ্রুত,
ও বিভিন্নভাবে যাকে যেভাবে ধোঁকা দেওয়া দরকার দিবে। আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিচ্ছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুব্বুন ফাত্তাখিযুহু আদুব্বা। আর এ তো তোমার শত্রু, একে কেন তুমি বন্ধু বানাচ্ছ? শয়নে স্বপনে জাগ্রত সর্ব অবস্থায় তুমি শয়তানকে শত্রু হিসাবেই গ্রহণ করবে, কখনো সে তোমার বন্ধু হবে না। আদুব্বুন মুবিন, সে গোপন শত্রু এমনটা না, সে প্রকাশ্য শত্রু, স্পষ্ট শত্রু। এটা মহান মালিকের কথা, আল্লাহর কথা। তাহলে আমরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছি এর জায়গাগুলো আসলে কোনটা, কেন ক্ষতিগ্রস্ত হচ্ছি? আমাদেরকে বিভিন্ন স্বপ্নের মাঝে বিভোর করে রেখেছে। এই স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে মালিকের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে বসে আছে। আল্লাহর সাথে বন্ধুত্ব করা, আল্লাহর সাথে সম্পর্ক করা, এটা প্রত্যেকটা মুমিনের দায়িত্ব, কর্তব্য। এর মাধ্যমেই তার সফলতা আসবে। যে তাওবার কথা বললাম, সফলতা এর মাঝে আসে। বিশ্বনবী এমনই বলেন, আত্তাইবু হাবিবুল্লাহ, আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব, আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে নামে নির্বাচন করেছেন, নির্বাচিত করেছেন, তিনি হলেন আল্লাহর হাবিব, আল্লাহর প্রিয়, আল্লাহর কাছের বন্ধু। দেখুন আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা সেই শব্দটাই বিশ্বনবীর জবান থেকে, পবিত্র জবান মুবারক থেকে বের করেছেন। এই পৃথিবীতে কিছু মানুষ যারা আল্লাহর প্রিয় হাবিব হতে পারবেন, আল্লাহর প্রিয় বন্ধু হতে পারবেন, এরা কারা? এদের বৈশিষ্ট্যটা কি? এদের ভিতরে কি গুণ আছে? মৌলিক একটা গুণের কথা বিশ্বনবী উল্লেখ করলেন, আত্তাইবু, যারা জীবনের ভুলগুলো থেকে শুধরিয়ে নিচ্ছে, ভুলগুলো স্বীকার করে আল্লাহর কাছে তাওবা করেছেন, এই মানুষগুলো আল্লাহর কাছে আল্লাহর প্রিয় যে লিস্ট তালিকা আছে সেখানে হাবিবুল্লাহর কাতারে তারা উল্লেখযোগ্য অংশগ্রহণ সেখানে করবেন। সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবী তাওবাকারীদেরকে হাবিবুল্লাহ হিসেবে উল্লেখ করেছেন। আমার সম্মানিত প্রিয় উপস্থিতি, তাহলে বছরের এই সময় চোখটা একটু বন্ধ করে হৃদয়ের চোখ দিয়ে একটু দেখার চেষ্টা করা। আল্লাহ তাআলা হৃদয়ের ভিতরে একটি চোখ রেখেছেন, ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর, আমাদের সুদূর, আমাদের বক্ষের ভেতরে যে চোখ আছে এটা অনেক সময় পর্দা পড়ে অন্ধ অবস্থায় আছে। আল্লাহর ওলি যারা, তারা চোখ বন্ধ করলে এমন কিছু দৃশ্য দেখেন, সাধারণ গুনাহে যারা অভ্যস্ত তারা এটা দেখতে পারেন। তারা চোখ বন্ধ করলে বিভিন্ন ধরনের আজে বাজে অনেক কিছু দেখেন, বিভিন্ন গুনাহের সরঞ্জামাদি এগুলো দেখেন। কিন্তু আল্লাহর ওলিরা বা যারা আল্লাহ তাআলার প্রিয় পাত্র হচ্ছেন, আল্লাহর কাছে পৌঁছতে চাচ্ছেন, তারা চোখ বন্ধ করলে আল্লাহ তাআলার মালাকুতুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মাঝে মিন আজাইবি কুদরাতিল্লাহ যেগুলো আছে এগুলো আল্লাহ তাআলা তাদেরকে দেখান। চোখ বন্ধ করলে আল্লাহর মারিফাত তারা লাভ করে, চোখ বন্ধ করলে তারা মক্কা মদিনা দেখে, চোখ বন্ধ করলে কোরআনের আয়াত কারিমা দেখে। এই মাধ্যমে আল্লাহ তাআলার প্রিয় পাত্র তারা হয়। তো আমাদের দিলটাকে পরিষ্কার করা, দিলটা যাতে অন্ধ না হয়ে যায়, এবং প্রতিদিনের কিছু হিসাব নিকাশ করা। দীর্ঘ এতগুলো বছর আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন, কত মানুষ আমার থেকে চলে গেল, তো তারা তো চলে গেছেন, তাদের হিসাবের খাতাটা ক্লোজ, তো আমারটা তো এখনো চালু আছে। ইচ্ছা করলে আমি বড় কিছু এখনো করতে পারি, ইচ্ছা করলে আল্লাহর প্রিয় পাত্র হতে পারি। সেটা কি মাধ্যমে হব? জীবনের পেছনের যে গুনাহগুলো আছে এগুলো ছেড়ে দেই, তাওবা করি, আল্লাহর দিকে ফিরে আসি। আল্লাহ তাআলা হাবিবুল্লাহর কাতারে আমাদেরকে অন্তর্ভুক্ত করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে বছরের এই সময় এসে অনেকগুলো বিষয় আমাদের সামনে থাকে। একটা হলো নিজের আত্মিক আধ্যাত্মিক উন্নয়নের জন্য কি করা দরকার, যে সমস্ত ভুল ভ্রান্তি হয়েছে এগুলো থেকে তাওবা করে নতুনভাবে কিছু কর্মসূচি আর প্ল্যান গ্রহণ করা, যে আমার জীবনটা এখন এইভাবে আমি পরিচালিত করব, এইভাবে সামনের জীবনটা আমি আলোকিত করার চেষ্টা করব, আমার পরিবারের জন্য এই সিদ্ধান্ত আমি নিব, আমার বাচ্চা কাচ্চাদের জন্য এই সিদ্ধান্ত নিব। আল্লাহ তাআলা তো আমাকে পৃথিবীর বাস্তব অবস্থা দেখিয়েছেন, মানুষ মারা যাওয়ার পরে কেউ কারো আপন থাকে না, নিজের আমলটা নিজেকেই গুছিয়ে যেতে হবে, নিজের কবরটাকে নিজেই প্রস্তুত করে আলোকিত করে যেতে হবে। এজন্য নিজের আমলটা কিভাবে উন্নতি হয়, নিজের বিবি বাচ্চারা কিভাবে আমলের পথে আসে, সবাই মিলে কিভাবে আমরা জান্নাতে একত্রে যেতে পারি, সেই প্ল্যান, সেই প্যাকেজ, সেই পরিকল্পনা এটা আমাদের গ্রহণ করা উচিত। সাথে সাথে বিভিন্নভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি।
এই ক্ষতি থেকে কিভাবে আমরা বাঁচতে পারি চূড়ান্তভাবে আল্লাহর সেই সাহায্য কামনা করা। এবং বর্তমান বিশ্ব পরিস্থিতি বড় ভয়াবহ নাজুকতার দিকে যাচ্ছে। বেশ আগ থেকেই এই বিষয়গুলো নিয়ে ওলামায়ে কেরাম সতর্ক করছেন যে বিশ্বের মোড় পরিবর্তন হয়ে যাচ্ছে। বিভিন্নভাবে কিছু পরিস্থিতি পুরা বিশ্ববাসীর সামনে এখন আসবে, মানুষ বিপদগ্রস্ততার অবস্থায় পৌঁছে যাবে। বিভিন্নভাবে বিশ্ব যুদ্ধকেন্দ্রিক অন্য অন্য বিভিন্ন বিষয় তার সামনে চলে আসবে। তো একটা একটা করে বিষয়গুলো দেখছি। এই জায়গায় সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা, যার যেভাবে আল্লাহ তাআলার কোরআনের নির্দেশ, ওয়াআইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, তোমার শক্তি সামর্থ্য যেটা আছে সেই প্রস্তুতি তোমাকে নিয়ে রাখতে হবে। এটা দেশের দায়িত্বশীল যারা আছেন তারা তাদের জায়গা থেকে প্রত্যেকে যার যার মতন করে। ব্যক্তিগতভাবে আমরা কি করতে পারি? অনেকগুলো বিপদ আসবে, এই এক একটা বিপদ এর কিছু ক্রিয়া এফেক্ট পুরো সারা বিশ্বের উপরে পড়বে। তো এখান থেকে এই বিপদগ্রস্ত যাতে আমরা না হই, আমলের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করা এটা আমাদের দায়িত্ব। আমলের মাধ্যমে গুরুত্বপূর্ণ আমল তো ইস্তেগফারের আমল করতেই হবে, থাকতেই হবে, তাওবার আমল থাকতেই হবে, এটা বাধ্যতামূলক। দুরূদ শরীফের আমল বাধ্যতামূলক, নিজের সাথে রাখতেই হবে, সঙ্গী বানাতেই হবে। প্রতিদিন সকাল সন্ধ্যার আমল এটা রাখতেই হবে। প্রতিদিন না হলেও 2 রাকাত সালাতুল হাজাত নামাজ আদায় করা। এই সামগ্রিক পরিস্থিতিতে বিভিন্ন ধরনের বিপদ আপদ যেভাবে ধেয়ে আসছে, আল্লাহ এই বিপদের ভেতরে যাতে না পড়ি, এই ফিতনার ভেতরে যাতে না পড়ি। অনেক ফিতনা আসবে, এগুলো থেকে বাঁচার জন্য যে আমল, এই আমলগুলো করা। 2 রাকাত সালাত এটা আদায় করা। কিছু কিছু বিপদ আছে বিভিন্ন ধরনের অদৃশ্য, যেগুলো জিন্নাতের থেকে হয়, ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে হয়, জাদুটোনার মাধ্যমে হয়, বান কুফুরির মাধ্যমে হয়, মানুষকে ঠেকানোর মাধ্যমে হয়। এই জাতীয় অনেক বিষয় মানুষের সাথে জড়িত থাকবে। এখান থেকে বাঁচার জন্য তার যে আমলগুলো, সে আমলগুলো তার সাথে রাখতে হবে। বিভিন্নভাবে বন্দিশ লাগিয়ে দেওয়া হয়, বিভিন্নভাবে মানুষকে ক্ষতিগ্রস্ত করে ফেলা হয়। তো এক্ষেত্রে শরীর বন্ধের সকাল সন্ধ্যার যে আমলগুলো আছে, রাতের ঘুমানোর আগের যে আমলগুলো আছে, মাসনুন যে দোয়াগুলো আছে, শরীর বন্ধ রাখার 3 কুলের মাধ্যমে, আয়াতুল কুরসির মাধ্যমে, এছাড়াও আল্লাহ তাআলার হেফাজতের অনেকগুলো দোয়া আছে, এগুলোর মাধ্যমে এই আমলগুলো করা। বিশেষ করে প্রায় বাড়িতে বাড়িতেই জিন্নাতের বিভিন্ন উপদ্রব শুরু হয়েছে এবং এটা ধীরে ধীরে বাড়তে থাকবে। তো এই জায়গায় সূরাতুল বাকারা আমাদের জন্য সবচেয়ে বড় শক্তি। এটার তেলাওয়াত নিজেরা করা, এটার তেলাওয়াত ঘরের ভিতরে বাজানো, এর মাধ্যমে এই জাতীয় জিন্নাতের যত ধরনের খারাপি আছে, ওয়াসওয়াসা আছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল খান্নাস, এগুলো থেকে আল্লাহ তাআলা বান্দাবান্দীদেরকে হেফাজত করবে। তো এটা একটা আমলের গুরুত্বপূর্ণ বিষয়। ঘরের ভিতরে এই রুকিয়াগুলো চলতে থাকবে। বিভিন্ন ধরনের ভয়াবহ যে ফিতনাগুলো আছে, এর মাঝে দাজ্জালি ফিতনা এখন আস্তে আস্তে প্রকাশ পেতে থাকবে। ইহুদিবাদ পুরা বিশ্বটাকে তছনছ করে দিবে। তো এই জায়গায় দাজ্জালি ফিতনা থেকে বাঁচার জন্য বেশ কিছু আমল আছে, সেই আমলগুলো আমাদের সঙ্গী হিসাবে প্রতিদিন রাখা। বিশেষ করে এই শুক্রবার দিন সূরাতুল কাহফের তেলাওয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। এর মাধ্যমে দাজ্জাল সংক্রান্ত যে ফিতনা, এই ফিতনা থেকে আল্লাহ তাআলা বান্দাবান্দীদেরকে হেফাজত করেন। এই সূরার বড় একটা কার্যকারিতা হলো এটা। সুতরাং এই আমলের দিকে আমাদেরকে আসতেই হবে প্রিয় ভাই। এগুলো ঠেকানো, এগুলো মোকাবেলা করার পৃথিবীর কোনো শক্তি নাই যদি আল্লাহ তাআলা শক্তি না দেন। আল্লাহর আশ্রয় চলে আসা, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা, আল্লাহর কাছে বেশি বেশি এগুলোর মাধ্যমে দোয়া করা। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়া লা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। বিসমিল্লাহি যিশ শান আযীমিল বুরহান শাদীদিস সুলতান মা শাআল্লাহু কান আউযু বিল্লাহি মিনাশ শাইতান। এই জাতীয় আমলগুলো বাধ্যতামূলক রাখতেই হবে প্রিয় ভাই। আউযু বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাকা ওয়া বারাআ ওয়া যারাআ। এই দোয়াগুলো বিশ্বনবী প্রতিদিন করতেন। কেন করতেন? এখন বুঝি প্রিয় ভাই, সমাজের যে ভয়াবহ সমস্যাগুলো, আমরা বড় অসহায়, দুর্বল। খুলিকাল ইনসান যায়ীফা, আল্লাহ দুর্বল অবস্থায় আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ যদি এই অদৃশ্য জিন্নাতের এগুলো থেকে, বিভিন্ন ধরনের জাদুটোনা, ইহুদিদের বিভিন্ন ষড়যন্ত্র, ঈমান হরণ করার মতো বড় ধরনের জঘন্যতম বেশ কিছু প্ল্যান প্যাকেজ আমাদের সামনে আছে, এগুলো থেকে ঈমান আমলকে বাঁচানোর জন্য এই আমলগুলোর ভিতরে আমাদেরকে আসতেই হবে প্রিয় ভাই। এছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নেই। তো বছরের এই সময়ে এই সিদ্ধান্তগুলো আমাদের নেয়া যে একটা বছর আমরা বিদায় দিচ্ছি, নতুন বছরটা কিভাবে আমরা সাজাবো।
প্রতিদিন দৈনন্দিন আমলের ভিতরে সকাল সন্ধ্যার আমলগুলো আমাদের এভাবে রাখতে হবে। বিবি বাচ্চাদের তাদেরকেও আমলগুলো শিক্ষা দিতে হবে। পারিবারিক নিরাপত্তার জন্য যে আমলগুলো আছে, রব্বি নাজ্জিনি ওয়া আহলি মিম্মা ইয়ামালুন, বিসমিল্লাহ আলা নাফসি ওয়া দীনি ওয়া আহলি ওয়া মালি ওয়া ওয়ালাদি, আল্লাহ তাআলা আল্লাহর রাসূল এই আমলগুলো আমাদেরকে শিক্ষা দিয়ে রেখেছে, যেগুলো করতে থাকো পৃথিবীর কোনো শক্তি তোমাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। ঈমানের জায়গা থেকে সর্বোচ্চ একটা জায়গায় থাকতে হবে। বড় ধরনের পরীক্ষা এবং পেরেশানি উম্মতের উপরে আসছে। তাহলে প্রতিদিন 2 রাকাত সালাতুল হাজাত এটা বাধ্যতামূলক। এই জাতীয় বিভিন্ন বহুমুখী যে ফিতনা আসছে উম্মতের উপরে, এই ফিতনা থেকে যাতে আমরা বাঁচতে পারি, আল্লাহর কাছে সেই আশ্রয়, সেই সাহায্য এটা আমাদেরকে চাইতেই হবে। নতুন যে বছরটি আসবে, এই বছরটি এবং সামনের যে সময়গুলো আল্লাহ আমাদের জন্য রেখেছেন, যতটুকু হায়াত পাবো, এই সময়টা যাতে আলোকিত হয়, এই সময়টা যাতে সুন্দর হয়, সুসজ্জিত হয়, এই সময়টা যাতে কার্যকর হয়, এজন্য আমাদের আল্লাহর কাছে বেশি বেশি দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে দীর্ঘ সময় কান্নাকাটি করা, আল্লাহর কাছে চাওয়া, একাকিত্বে আল্লাহর কাছে বলা, সিজদার ভিতরে আল্লাহর কাছে চাওয়া, এগুলো হলো আমাদের শক্তি, রুহানি শক্তি, আধ্যাত্মিক শক্তি। এই লাইনে অর্জন করতেই হবে আমাদের। সম্মানিত উপস্থিতি, তাহলে হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, একটা সময় তো আল্লাহর কাছে এই সামগ্রিক আমার সম্পদের হিসাব এটা দিতেই হবে, আমার সময়ের হিসাব দিতেই হবে, আমার জ্ঞানের হিসাব দিতেই হবে। যা শিখলাম এটা কি নিজের ভিতরে রাখলাম না মানুষকে জানালাম, যা সম্পদ উপার্জন করলাম কোত্থেকে করলাম এবং কোথায় খরচ করলাম, এটা বাধ্যতামূলক, অবশ্যই দিতেই হবে, এছাড়া কোনো ধরনের কোনো উপায় নেই। একটু চিন্তা করুন, ও সময় তো কোনো বন্ধু থাকবে না, ও সময় তো কোনো সাথী থাকবে না, উপকারী কোনো মানুষ থাকবে না। ওই সময় যিনি থাকবেন, ওমা লাকুম মিন দুনিল্লাহ মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, ওই জায়গায় একমাত্র সাহায্যকারী, অভিভাবক একমাত্র আল্লাহ তাআলাই থাকবেন। তো তাকে বন্ধু বানানোর চেষ্টা করা, তার সাহায্যের আশ্রয়ে থাকার চেষ্টা করা। তিনি যদি সাহায্য করেন, পৃথিবীর কোনো শক্তি তাকে কখনো বাধাপ্রাপ্ত করতে পারবেন না। ঈমানের জায়গা থেকে এই বিশ্বাসগুলো রাখা, কুল্লু ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আল্লাহ তাআলা যা লিখে রেখেছেন তাকদীরে সেটাই হবে, এর বাহিরে কোনো কিছুই আমার জীবনে ঘটবে না। এটা আমার ঈমান, এটা আমার বিশ্বাস। আল্লাহ কোরআনে সেই শিক্ষা আমাদের দিয়েছে, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আল্লাহ যেটা লিখে রেখেছেন সেটা ঘটবে, সকল মানুষ মিলেও সেটা ফেরাতে পারবে না, ঠেকাতে পারবে না। হুয়া মাওলানা, তিনি আমাদের একমাত্র অভিভাবক, তার উপরেই সকল মুমিনের নির্ভরশীল হওয়া উচিত। ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, প্রত্যেকটা মুমিনের আল্লাহর উপরে তাওয়াক্কুল করা, ভরসা করা, নির্ভরশীলতা আনা এটা উচিত, এটা তার দায়িত্ব, এটা তার কর্তব্য। তাহলে এই ঈমানি শক্তি, রুহানি শক্তি নিয়ে সামনের সময়টাকে আমাদের সাজানোর জন্য চেষ্টা করা। সম্মানিত উপস্থিতি, তাহলে বিশ্ব পরিস্থিতির এই ভয়াবহতা, বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদ, অদৃশ্য অনেক শক্তি আমাদের পেছনে লেগে আছে। মানবরূপী বহু খারাপ মানুষ, যারা মানুষকে ক্ষতি করার জন্য এখনো জঘন্যতম এমন কিছু নাই যে তারা করতে পারে না। তারা বান মারতে পারে, তারা বিভিন্ন কুফরি করতে পারে, অন্যায়ভাবে মানুষকে বিভিন্ন মামলা দিয়ে তাদেরকে হয়রানি করতে পারে। জঘন্যতম এই অপরাধগুলো মানুষের স্বভাবের ভিতরে, অনেকের ভিতরে থেকে যায়। তো এই জাতীয় যত দুষ্ট চক্র আছে, অদৃশ্য দৃশ্য, এই সবার থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, আল্লাহর কাছে ওদের এই দুষ্টামি থেকে, ওদের এই হিংসাত্মক মনোভাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। আল্লাহ যদি সাহায্য করেন, ওদের সমস্ত ষড়যন্ত্রের উত্তম জবাব আল্লাহ তাআলাই দিয়ে দিবেন। কুরআনুল কারীমে সে বিশ্বাস আল্লাহ আমাদেরকে দিয়েছেন। ওয়া মাকারু, ওরা তো ষড়যন্ত্র করবে, করুক। ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, এর উত্তম জবাব কিভাবে দিতে হয়, কোন সময় দিতে হয়, এটা মালিক জানেন, ওই সময় উপযুক্ত সময় এটা দিয়ে দেবেন। আরে ওরা তো বিভিন্ন ভাবে মানুষকে ক্ষতি করার চেষ্টা করে, বিভিন্ন ভাবে নষ্ট করে, একে অপরের সাথে লেগে থাকে, পেছন থেকে অনেক ক্ষতি করার চেষ্টা করে, সম্পদ নিয়ে বিভিন্ন ধরনের প্রভাব প্রতিপত্তি, বিভিন্ন কারণে। আল্লাহ তাআলা বলছেন, বনি আদম সতর্ক হও, সাবধান হও।
অমাকারনা মাকরান, আমি যদি এটা ধরে ফেলি, আমি যদি এর প্রতিশোধ নেই, লা ইয়াশউরুন, বুঝতেও পারবা না কোন জায়গা থেকে কি ঘটে যাচ্ছে। তোমার অনুভব শক্তিতে এটা কুলাবে না যে হঠাৎ করে এই ছিলাম, নাই এটা হয়েছে, হঠাৎ করে সব শেষ, এত বড় বিপদ, এত বড় মহা বিপদ, এগুলো কেন হচ্ছে, কি জন্য হচ্ছে? আল্লাহ বলছেন ওয়ামাকারনা মাকরান, আমি শুধু একটু নাড়া দিয়েছি, লা ইয়াশউরুন, তোমরা বুঝতেও পারবে না। তাহলে প্রিয় ভাই, আমাদের শক্তি, আমাদের বল, আমাদের ঈমান, আমাদের ইয়াকিন, আমাদের এটা তো আল্লাহর উপরে। মালিককে শক্তভাবে বললে, শক্তভাবে ধরতে পারলে ইনশাআল্লাহ পৃথিবীর সকল সমস্যার সমাধান আল্লাহ তাআলা করে দিবেন। কোরআনুল কারীমের মাঝে এই সমাধানগুলো আল্লাহ দিয়েছে। তাহলে বিশ্ব পরিস্থিতির সব কিছু সামনে রেখে পর্যালোচনা করে নিজেকে সেফ রাখার জন্য, নিজেকে বাঁচানোর জন্য সকাল সন্ধ্যার আমল, আল্লাহর সাথে খুব দৃঢ় বন্ধন, মজবুতের মহাব্বতের সম্পর্ক, এটা আমাদের মৌলিক একটি সম্পদ। এটা অর্জন করার জন্য চেষ্টা করতে হবে। প্রত্যেকটা মুমিনের দায়িত্ব হলো এটা। আল্লাহ তাআলা কোরআনে মাজিদে বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ঈমানদার আল্লাহকে সবচেয়ে বেশি মহব্বত করে, ওই মহব্বতের সামনে সবকিছু তুচ্ছ করে দেয়, সবকিছু কোরবানি করে দেয়, যে আমার রবের সন্তুষ্ট আমার প্রয়োজন রয়েছে, আমার রবের ভালোবাসার প্রয়োজন আমার রয়েছে, বাকি সব তুচ্ছ। রবের এই জায়গায় যদি অন্য কোনো কিছু এখানে আসে, সংঘর্ষে আছে, তাহলে ওই জায়গায় রবের ভালোবাসাটাকে মুমিনরা প্রাধান্য দেয়, এটাকে গ্রহণ করে বাকি সব কি ছেড়ে দেয়, কোরবানি করার জন্য প্রস্তুত থাকে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, এটা আল্লাহ তাআলা ওইভাবেই আমাদেরকে শিখিয়েছেন। সুতরাং এটা আমাদের জাগ্রত করতে হবে ভিতরে, এই শক্তিটা অর্জন করতে হবে। মালিকের ভালোবাসা কিভাবে আনতে হয়, সেই মেহনত, সেই চেষ্টা, এটা আমাদের করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই বিশ্ব পরিস্থিতিতে বিভিন্ন বিপদ আছে। এই বিপদ থেকে বাঁচার জন্য যেভাবে 2 রাকাত সালাতের আমল করব, আরেকটি পরামর্শ এই সময়ে বিজ্ঞ ওলামায়ে কেরাম যেটা দিচ্ছেন, প্রতিদিন প্রতি ফ্যামিলির অভিভাবক যারা আছেন, কিছু না কিছু আল্লাহর রাস্তায় অবশ্যই দান সাদাকা করবেন। যে বিপদগুলো আসছে, এই বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহ এবং আল্লাহর রসুলের পক্ষ থেকে যে নির্দেশনা, এই নির্দেশনার গুরুত্বপূর্ণ একটা অংশ সাদাকা, আল্লাহর রাস্তায় দান করা, খরচ করা। সামান্য থেকে সামান্য হোক, প্রত্যেকটা মানুষ তার নিজ বিবেচনায় যতটুকু হোক, 5 টাকা হোক, কিন্তু নিয়মিত এটা করতে হবে। এবং সাথে সাথে নিয়ত করতে হবে, আল্লাহ এই বিপদগুলো থেকে আমাদেরকে রক্ষা করো, হেফাজত করো। যত বড় বিপদই আসুক, সাদাকার মাধ্যমে আল্লাহ বিপদগুলো দূর করে দেন, এটা বিশ্বনবীর পক্ষ থেকে ওয়াদা রয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং প্রিয় ভাই, এই সময়ের আমাদের যে কার্যক্রম, যে আমলগুলো থাকবে, এই আমলের ভিতরে এটা একটা গুরুত্বপূর্ণ অংশ থাকবে যে আমাদের প্রতিদিনের আমলের ভিতরে কি কি আমরা রাখবো। নতুন যে বছরটি গ্রহণ করছি, এই বছরে আমরা কি কি আমল করব। প্রতিদিন সালাতুল হাজাত 2 রাকাত নামাজ পড়ে এই জাতীয় পেরেশানি বিপদের জন্য আল্লাহর কাছে দোয়া করা, প্রার্থনা করা, এটা একটা অসাধারণ আমল। সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা যে সফল হয়েছে, তাদের সফলতার পেছনে মূল শক্তিগুলো কি কি ছিল? তাদের মৌলিক একটি শক্তি ছিল, যখনই কোনো সমস্যা, যখনই যে কোনো ধরনের যে কোনো সমস্যা, আমরা তো পেরেশান হয়ে যাই, হতাশ হয়ে যাই, কান্নাকাটি শুরু করে দেই, দৌড়ঝাঁপ ছোটাছুটি শুরু করে দেই, কি করব, কার কাছে যাব, কাকে ধরব। কিন্তু সাহাবাই কেরামের হায়াতে সাহাবা, হিকায়াতে সাহাবা, এগুলো যদি আমরা একটু পড়ি, এবং পড়া উচিত, পড়তেই হবে। কারণ আমার জীবনটা আমি কাকে ফলো করব, কাকে আদর্শ মানব, এই ব্যাপারটা কোরআন থেকে যদি দেখি, আল্লাহ তাআলা তো বলছেন এভাবে, আমিনু কামা আমানান নাস। ওই মানুষ, সাহাবাই কেরামদের কথা বলা হয়েছে, তারা যেভাবে ঈমান এনেছেন, ঈমানের মেহনত করেছেন, ওইভাবে, ওই পন্থায়, ওই পদ্ধতিতে তোমাদেরকে মেহনত করতে হবে। তো তারা কি করেছিলেন? তাদের যে কোনো সমস্যা, সর্বপ্রথম তাদের সিদ্ধান্ত হলো 2 রাকাত সালাত। সুবহানাল্লাহ, সালাতুল হাজাত। যে কোনো সমস্যা, বড় ধরনের অসুস্থতা, ডক্টরের কাছে যাব, এটা সুন্নাহ, অবশ্যই যাব, কিন্তু ডক্টরের কাছে যাওয়ার আগে
আল্লাহর সাথে যোগাযোগ করে এই বিষয়ের সমাধান নেওয়া। মালিক আমি বড় দুর্বল, তুমি যদি সাহায্য না করো আল্লাহ আমি তো কোনোভাবেই পারবো না। আল্লাহুম্মা আনসুরনা ফাইন্নাকা খায়রুন নাসিরিন, আল্লাহ আপনি তো উত্তম সাহায্য করে, আমাদেরকে সাহায্য করুন মালিক। এই যে একটা কথা, আল্লাহ খুশি হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান, পেরেশানি মুক্ত জীবন আল্লাহ তাআলা ওই বান্দাবান্দীদেরকে দান করেন। আজকে আমরা এত পেরেশানিতে, যে কোনো বিপদে পড়লাম, বিপদে সর্বপ্রথম আমরা এই কাজগুলো করি, কিন্তু এখানে হওয়া উচিত কেমন, এর মডেল আদর্শটা আসলে কি? তো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের এই সফলতার গল্পগুলো যদি আমরা দেখি, তাদের মৌলিকভাবে যে বিষয়গুলো আমরা গবেষণা রিসার্চ করে দেখতে পাচ্ছি, তাদের মৌলিক একটা শক্তি ছিল, যে কোনো বিপদ, যে কোনো সমস্যা, যে কোনো ধরনের হোক, সর্বপ্রথম তারা জায়নামাজে দাঁড়িয়ে যেতেন, তারা 2 রাকাত সালাত আদায় করতেন, সালাতের পরে আল্লাহর কাছে দোয়া করতেন, সালাতুল হাজাতের দোয়া। দুনিয়ার যে কোনো সমস্যা, আখিরাতের যে কোনো সমস্যা, দুনিয়ার যে কোনো প্রয়োজন, আখিরাতের যে কোনো প্রয়োজন, সামগ্রিকভাবে সমস্ত প্রয়োজন, এই প্রয়োজনের ক্ষেত্রে তারা সালাতুল হাজাত, স্বাভাবিক নামাজের মতোই যে কোনো সূরা দিয়ে স্বাভাবিক 2 রাকাত সুন্নাত নামাজ নিয়ত করে পড়ে আল্লাহর কাছে বলা, আল্লাহ আমি এই পেরেশানিতে এই মুহূর্তে আছি, আল্লাহ একমাত্র সমাধানকারী আপনি, এটা আমরা বিশ্বাস করি। ওই বিশ্বাসের জায়গা থেকে আপনার কাছে চাচ্ছি মালিক, আল্লাহ আমাদেরকে আপনি এই বিপদ থেকে উদ্ধার করুন। সাথে কয়েকবার দোয়া ইউনুস পাঠ করা। ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, মুমিনরা যখন বিপদে পড়বে, বিপদে পড়ে যখন এই দোয়া পাঠ করবেন, আল্লাহ তাআলার ওয়াদা, আর আল্লাহ যখন ওয়াদা করেন এই ওয়াদা আল্লাহ তাআলা খেলাফ করেন না। তো আল্লাহ তাআলার ওয়াদা হলো বিপদে পড়ে যখন মুমিনরা এই দোয়াটা পাঠ করবেন, যেভাবে ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ উদ্ধার করেছেন, আল্লাহর ওয়াদা হলো মুমিনদেরকেও আল্লাহ উদ্ধার করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমাদের এই সময়টা আমরা কিভাবে কার্যকরভাবে কাজে লাগাতে পারি, কিভাবে আমরা দুনিয়ায় সফল হব, দুনিয়ায় হাসি খুশি থাকবো, দুনিয়ায় আনন্দিত থাকবো, আখিরাতেও আনন্দিত থাকবো, হাসি খুশি থাকবো। তাহলে 2 রাকাত সালাতুল হাজাত এখানে আমরা পড়বো, দোয়া ইউনুসটা কয়েক মর্তবা পড়বো। কুরআনুল কারীমের সূরাতুল বাকারার গুরুত্বপূর্ণ এই দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, বারবার এটা পড়তে থাকে, বারবার পড়তে থাকে, একবার দুইবার না। এমন একটা শব্দ আল্লাহ এখানে দিয়েছেন, দুনিয়ার যত কল্যাণ আছে সমস্ত কল্যাণ এই একটি শব্দের ভিতরে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যে কোনো বড় ধরনের সমস্যা পড়তেই থাকবো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, খুব আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে এবং বিশ্বাস আর ইয়াকিন নিয়ে যে আল্লাহ আপনিই একমাত্র দিতে পারেন, আপনি একমাত্র দিতে পারেন, আপনি একমাত্র দিতে পারেন আল্লাহ। মানুষ শুধু ওসিলা হয়, কারো দেওয়ার কোনো সক্ষমতা আর ক্ষমতা নাই। আপনি দিল ঘুরিয়ে দিলে তারা কিচ্ছুই করতে পারবে না, কারণ আল্লাহ সবকিছু ছেড়ে দিয়েছেন। মানুষের অন্তরের যে কন্ট্রোল পাওয়ার যেটা আছে, দিল, এই দিলের কলিজাটা, এই কলিজা কলব, এটা আল্লাহ তাআলা নিজ হাতের এই 2 আঙ্গুলের ভিতরে রেখেছেন। সুবহানাল্লাহ। এজন্যই অনেক ভালো, হঠাৎ করে দিলটা পরিবর্তন, অনেক ইবাদত করছে, মুহূর্তের ভিতরে ইবাদতের আর কোনো আগ্রহ থাকে না। আল্লাহর কাছে সব সময় চাওয়া যে আল্লাহ দিল তো আপনার হাতে, দিলটা ঈমানের উপরে, ইসলামের উপরে অটল এবং অবিচল রাখুন। বিশ্বনবী এভাবে দোয়া করতেন, আল কলবু বাইনা ইসবাইর রহমান, আমাদের দিলগুলো, হৃদয়গুলো ইসবাইর রহমান, আল্লাহ তাআলার এই 2 আঙ্গুলের মাঝে। ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা, যে কোনো সময় আল্লাহ ঘুরিয়ে দিতে পারেন। এখন অনেক ইবাদত গুজার, অনেক আমলি, অনেক ভালো, আরে দিলটা যদি একটু ঘুরিয়ে দেন, সাথে সাথে সবকিছু বরবাদ হয়ে যাবে, কোনো কিছুই টিকবে না। দোয়ার ভিতরে আল্লাহর কাছে ওইভাবে দোয়া করা, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, আল্লাহ এই দিলটাকে আপনি ভ্রষ্টতার দিকে নিয়ে যেন না আল্লাহ। যেহেতু হেদায়েত দিয়েছেন, মসজিদে ঢোকার তৌফিক দিয়েছেন, কিছুদিন নামাজ পড়লাম, এরপর আবার ছেড়ে দিলাম, কিছুদিন জামাতে উপস্থিত হলাম, পরে আবার জামাত ছেড়ে দিলাম, আল্লাহ এই জাতীয় দলের লোকদের অন্তর্ভুক্ত আপনি আমাদেরকে করিয়েন না আল্লাহ। আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন, লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, হেদায়েত যেহেতু মালিক আমাদেরকে দিয়েছেন, এখান থেকে মালিক আমাদেরকে বঞ্চিত করবেন না। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ দোয়া, আল্লাহর কাছে ওভাবে দোয়া করা। আতিনা ফিদ দুনিয়া হাসানা,
কমসে কম 41 বার খুব আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে, বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে বলতে থাকা, এবং এক একটা হাসানা মানে কল্যাণ, ভালো, এগুলোকে খেয়াল করা জেহেনে জেহেনে যে এই জিনিসটা প্রয়োজন, এই জিনিসটা প্রয়োজন, একটা একটা করে অবশ্যই বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ, ব্যবসায়িকভাবে এই পেরেশানিতে আছি, এই জায়গায় মালিক আমি এই ধরনের কল্যাণ চাচ্ছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আয় আল্লাহ, আমার সন্তানদেরকে নিয়ে এই পেরেশানিতে আছি, এই পেরেশানির জায়গায় তোমার কাছে এই জাতীয় সন্তান চাচ্ছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আয় আল্লাহ, বিভিন্ন মানুষ শত্রুতা করে এই ক্ষতিগুলো আমাদের করছে, আল্লাহ তাদের উপযুক্ত বিচার করো, আমাদেরকে ওই জায়গা থেকে উদ্ধার করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এই কল্যাণটা তোমার কাছে চাচ্ছি। এভাবে এক একটা উদ্দেশ্যকে সামনে রেখে মানিককে শুধু বলতেই থাকা, কবুল হবে না মানে অবশ্যই আল্লাহ করবেন ইনশাআল্লাহ, সেই বিশ্বাস আমরা রাখি। কেন করবেন না আল্লাহ? আল্লাহ তো করার জন্য আমাদেরকে ডাকছেন। আরে বান্দা আমাকে ডাক, তোরা তো ডাকলেই আমি সাড়া দিব। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, না ডাকলে তো মালিক আরো রাগান্বিত হন, আরো অসন্তুষ্ট হন। এই কেন আমাকে ডাকছিস না? তোদের কোনো প্রয়োজন নাই? আল্লাহ অসন্তুষ্ট হন। তাহলে আমরা কিভাবে ডাকবো? ডাকার পদ্ধতিটা কি হবে? নামাজের পর দোয়া কবুলের সময়, আরে ভাই বহুত প্রয়োজন তো আমাদের আছে, এদিক সেদিক কথা বলা না করে, বিভিন্ন প্রয়োজন নাই শুধু শুধু চলে গেলাম, পারলে 5 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 10 মিনিট আল্লাহর কাছে একাকিত্বে দোয়া করার চেষ্টা করা। জীবনটা এর মাধ্যমে আল্লাহ সফলতার দিকে নেবেন এবং সুন্দরভাবে সুসজ্জিত করবেন, আলোকিত করবেন, সাজিয়ে দিবেন। তাহলে 2 রাকাত সালাত, এটা যেভাবে আমাদের জন্য গুরুত্ব, এই গুরুত্বপূর্ণ নামাজ পড়ে আল্লাহর কাছে এক একটা প্রয়োজন আমরা বলবো। এরপরে সুন্নাহ হিসাবে যে ধরনের তাদবীরের প্রয়োজন, যে ধরনের কার্যক্রম গ্রহণের প্রয়োজন, সেটা আমরা ওভাবে করব। কিন্তু আমাদের বক্তব্য এবং কথা হলো এটা যে প্রথমেই আল্লাহর সাথে যোগাযোগ করা, এটা সাহাবায়ে কেরামের সফলতার মূল একটা সূত্র ছিল। কারণ হাদিস এভাবে পাওয়া যায়, ইদা হাযাবাহু আমরুন ফাজিআ ইলা সালাহ, ইদা হাযাবাহু আমরুন ফাসাল্লা। যখনই কোনো প্রয়োজন, কোনো পেরেশানি তাদের সামনে এসেছে, তারা সাথে সাথে জায়নামাজকে বন্ধু বানিয়েছেন, তারা নামাজকে সঙ্গী বানিয়েছেন, নামাজের পরে কিছু সময় আল্লাহকে দোয়া করেছেন, আল্লাহর কাছে বলেছেন, আল্লাহকে ডেকেছেন। এটা তাদের সফলতার মৌলিক একটি সূত্র ছিল, শক্তি ছিল। এত স্পষ্টভাবে এই বক্তব্যটা হাদিসে এসেছে। বিশ্বনবী বলেন যে এমনকি তাদের জুতার একটি ফিতা যদি ছিঁড়ে যায়, এটা একটা সামান্য বিষয়, তুচ্ছ বিষয়, ফিতা এটা ছিঁড়ে গেছে, তো কি হয়েছে? কিন্তু না, তারা কোন জায়গা থেকে চিন্তা করতেন, আল্লাহ এটা এখন ছিঁড়ে গেল, এটা নিয়ে আমার মুচির কাছে যেতে হবে বা নতুন আরেকটা জুতা কিনতে হবে, এই একটা পেরেশানি চলে আসছে। আল্লাহ, আয় আল্লাহ, আপনার কাছে এই ক্ষেত্রেও আপনার কাছে সাহায্য চাইতে চাই। ছোট থেকে ছোট যে কোনো পেরেশানি প্রথমে আল্লাহকে একটু জানানো, তিনি আমাদের উত্তম অভিভাবক, তিনি আমাদের বন্ধু, তিনি আমাদের থেকে এটা চাচ্ছেন যে আমাকে বলো, তোমরা আমাকে যদি বলো তাহলে আমি তোমাদের ওই দায়িত্বগুলো নিচ্ছি, আমি প্রয়োজন পূরণ করবো ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা ওইভাবে আমাদেরকে উৎসাহ দিয়েছে, ওইভাবে আমাদেরকে দোয়া করার জন্য শিক্ষা দিয়েছেন, ওইভাবে আমাদের থেকে আল্লাহ তাআলা চাচ্ছেন যে তোমাকে এটা করতে হবে। আমরা তো এদিক সেদিক ছোটাছুটি করি, যেটার ক্ষেত্রে আল্লাহ তাআলার উপরে পূর্ণ নির্ভরশীলতা তখন আর থাকে না। আগেই যে আয়াতে কারিমা পড়েছি, এবং এই আয়াতটা প্রতিদিন সকাল সন্ধ্যা পড়ার মতো একটা তাসবিহাতের গুরুত্বপূর্ণ আমল, যে লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। মুমিনের মূল শক্তির জায়গা হবে সে তো প্রথমেই আল্লাহর উপরে ভরসা করবে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এটা ঈমানের মৌলিক একটা অনুষঙ্গ। ভালো মন্দ যা কিছু হোক, আমরা তো বুঝি না যেটা আমার জন্য কল্যাণ নাকি অকল্যাণ, আল্লাহ তাআলাই ভালো জানেন। অনেক সময় বাহ্যিক দৃষ্টিতে মনে হয় এটা আমার জন্য অনেক ধরনের ক্ষতি হচ্ছে, অনেক ধরনের অকল্যাণ হচ্ছে, কিন্তু এর ভিতরেই আল্লাহ তাআলা আমার জন্য কল্যাণ রেখেছেন। এর ভিতরেই যখন এই অন্ধকারটা চলে যাবে, এরপরে আল্লাহ তাআলা সুসংবাদের পর সুসংবাদ রেখেছেন, ইন্না মাআল উসরি ইউসরা। এই যে এই কঠিন পরিস্থিতির পরেই আল্লাহ তাআলা সহজতার পরিস্থিতি তোমার জন্য রেখেছেন। সুবহানাল্লাহ। আমরা তো বুঝি না, তোমরা মনে করো এর মাঝে কল্যাণ রয়েছেন, কিন্তু আল্লাহ দেখছেন যে না, আসলে এই কল্যাণটা তোমাকে দিলে তুমি গোমরা হয়ে যাবে, তুমি পথভ্রষ্ট হয়ে যাবে, তুমি আল্লাহকে ভুলে যাবে। সুতরাং তোমার জন্য এটা নয়, তুমি ওই এভাবে আল্লাহকে ডাকতে থাকো। তো এই জন্য আমাদের সমস্ত বিষয়গুলো আল্লাহর উপরে ছেড়ে দেওয়া। আল্লাহ আমাদের জন্য যা কল্যাণ আছে সেই সামগ্রিক কল্যাণগুলো আল্লাহ চাচ্ছে। বিশ্বনবীর দোয়াগুলো যদি একটু খেয়াল করেন দেখবেন,
আল্লাহুম্মা বারিক লানা ফিমা আতাইতানা, যা দিয়েছেন আল্লাহ এখানে আমাদের কল্যাণ দেন, এখানে আমাদের জন্য মঙ্গলের ফয়সালা আল্লাহ তাআলা করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিনাল খাইরি কুল্লি আজিলিহি ওয়া আজিলি মা আলিমনা মিনহু ওয়া মা লাম না'লাম ওয়া নাউযু বিকা মিনাশ শাররি কুল্লি আজিলিহি ওয়া আজিলি মা আলিমনা মিনহু ওয়া মা লাম না'লাম। আল্লাহর কাছে এভাবে দোয়া করো, আল্লাহ আপনার কাছে সামগ্রিক সমস্ত কল্যাণ চাচ্ছি। আল্লাহকে বাধ্য না করা থেকে এটা দিতেই হবে আল্লাহ আমাকে, আরে আল্লাহ এটা দিবে, ওটা আমার জন্য কল্যাণকর নাও হতে পারে, বরং বান্দার দায়িত্ব হলো আল্লাহ তুমি আমাকে বানিয়েছো, তুমিই জানো আমার জন্য কোনটা কল্যাণের কোনটা অকল্যাণের, মালিক আমি তোমার কাছে সমস্ত কল্যাণগুলোই চাচ্ছি। অমুক জায়গায় বিবাহ হতে হবে, অমুক সম্পদটাই আমার প্রয়োজন, এই জাতীয় যে জিনিস হলে তাহলে আল্লাহর উপরে যে একটা ভরসা, ওই জায়গা থেকে আমরা সরে আসি, বরং স্বাভাবিকভাবে আল্লাহর কাছে ছেড়ে দেওয়া। আল্লাহ সামগ্রিক যত কল্যাণ আছে সে কল্যাণগুলোই প্রিয় মালিক আমি চাচ্ছি, আপনি বঞ্চিত করবেন না। যত ধরনের অকল্যাণ আছে সমস্ত অকল্যাণ অনিষ্টতা থেকে আপনার কাছে পানাহ চাচ্ছি। এই মুহূর্তে যেটা আমার জন্য অকল্যাণ এবং পরবর্তীতে যেটা আমার জন্য অকল্যাণ হবে, এখন বুঝি না, এখন সাময়িকভাবে মনে হচ্ছে যে অনেক কল্যাণ, অনেক টাকা পয়সা ইনকাম হচ্ছে, অনেক ভালো ব্যবসা হচ্ছে, গ্রোথ বাড়ছে, অনেক কিছু, কিন্তু বছর ফের হতে না হতেই দেখা যাবে সব ভস্ম হয়ে গেছে, একদম পরিস্থিতি পরিবর্তন হয়ে অন্য কিছু ঘটে যাচ্ছে। তখন তার জন্য একটা বড় ধরনের অকল্যাণ হবে, পালানোরও জায়গা সে পাবে না। আল্লাহ তাআলা দোয়া শিক্ষা দিয়েছেন মিনাল খাইরি কুল্লি আজিলিহি ওয়া আজিলি, আল্লাহ এই মুহূর্তের জন্য যেটা আমার জন্য কল্যাণ হবে এবং ভবিষ্যতের জন্য যেটা আমার কল্যাণ হবে সেটার ফায়সালাই মালিক আপনি করেন, আপনি আরহামুর রাহিমিন। এখন যেটা অকল্যাণ অনিষ্ট, কিংবা অনেক সময় দেখা যায় এখন কল্যাণ পরবর্তীতে অনিষ্ট হবে, আল্লাহ ওই জিনিস থেকেও আপনার কাছে পানা চাই। এক কথায় আপনার প্রিয় হাবিব সারা জীবনে যত কল্যাণ চেয়েছেন সেই কল্যাণগুলোই চাচ্ছি, যত অনিষ্টতা থেকে পানা চেয়েছেন সেখান থেকে আমরা আশ্রয় চাচ্ছি। তাহলে সম্মানিত উপস্থিতি, একটি বছর বিদায়ের এই অবস্থায় নতুন একটি বছরকে গ্রহণ করব, বর্ষবরণের মাঝামাঝি এই সময়ে আমাদের বিগত অতীত জীবনের সমস্ত ভুল থেকে তাওবা করা, নতুন জীবনটাকে কিভাবে সাজাবো এবং এক্ষেত্রে আমাদের কোন জিনিস বেশি আমাদের জন্য উপকারী হবে, এই বিষয়গুলো নিয়ে সংক্ষিপ্ত কিছু কথা আমরা শুনলাম। সামনের প্ল্যানগুলোর মাঝে নিজেকে বাঁচানোর জন্য, নিজের পরিবারের সদস্যদের বাঁচানোর জন্য যে সালাতের আমল, দানের আমল, দোয়ার আমল, এই আমলগুলোকে আমরা সঙ্গী হিসাবে গ্রহণ করি। যে কোনো ছোটখাটো প্রয়োজন, সমস্ত প্রয়োজনে আমরা মহান মালিককে বন্ধু বানাই। তিনি আমাদের জন্য নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, তিনি আমাদের জন্য হাসবুনাল্লাহ। এই বিশ্বাসের জায়গায় আমরা থাকার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের পেছনের সমস্ত গুনাহ খাতা, ভুল ত্রুটি মাফ করুন। সামনের যে সময়গুলো আছে আল্লাহ তাআলা সুন্দরভাবে কল্যাণের সাথে, বরকতের সাথে কাটানোর তৌফিক দান করুন। বিশ্ব ভয়াবহ যে পরিস্থিতি আছে, যুদ্ধ পরিস্থিতি সহ অন্যান্য সবকিছু, এ থেকে আল্লাহ তাআলা আমাকে, আমাদের দেশকে, আমাদের এই ভূখণ্ডকে আল্লাহ তাআলা হেফাজত করুন, সমস্ত মানুষকে আল্লাহ তাআলা হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।